Oh, hello everyone, good morning. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো নেই, আমার ঘুম পাচ্ছে। যাই হোক, উঠতে হবে, চলো উঠি। অনেকদিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করিনি, কারণ প্রচুর শরীর খারাপ ছিল। দীঘা গেলাম, দীঘা থেকে ঘুরে এসে একটার পর একটা শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, সকালে উঠেছি, উঠে আমার বর চলে গেছে। তারপরে এখন একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে একটু রেস্ট নিলাম, বাড়িতে ফোন করলাম। এখন আবার উঠবো, চলো ব্রাশ করবো, গাটা গোলাচ্ছে, কিছু খেতে হবে। চলো বন্ধুরা, তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কী করি। চলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে সবার ফার্স্টে যেটা করি, পর্দাটাকে সরিয়ে দিলাম। এবারে চলো ব্রাশটা করে নেব, কারণ সকালে তো আমি ব্রাশ করিনি, জাস্ট মুখটা এমনি ধুয়ে ওকে টিফিন দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো চলো চটপট ব্রাশটা করে নিই। ব্রাশটা করে নিয়ে তারপরে চা খাবো, কারণ যেহেতু কিছুই খাওয়া হয়নি। তো চলো ব্রাশটা করি। আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। সকালে উঠে মনে হয় কিছু না করি, শুধু বাইরেটা গিয়ে দৃশ্য দেখি, মনোরম দৃশ্য দেখি, আর শান্তিতে চুপ করে বসে থাকি। মানে কোনো রকম উদ্ভট চিন্তা ভাবনা এইসব ছাড়া খুব রিল্যাক্সে কাটাতে ইচ্ছা করে সকালটা। জলটা কি গরম গাইস, সকালে উঠেই মুখটা ধোয়া উচিত ছিল আমার। কারেন্টটা নেই, তাই জন্য বাইরে এলাম। A few moments later. এখানে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, আর বাইরে কিন্তু আমি গাছে টাছে যে জল আছে সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে চা করেই রেখেছিলাম, আমি সকালে উঠে যেহেতু চা করেছিলাম, তো চাটা গরম করে নেব। আর টুকিটাকি চাটা গরম বসিয়ে যে কাজ আছে ওগুলোকেও সেরে নেব। আরাম করে বসে চা খাবো, কারেন্টটা যেতে হলো। কারেন্ট নেই গাইস, অন্ধকারে খাচ্ছি। এসে গেছে গাইস কারেন্ট। তো চলো গিয়ে রান্নার জোগাড় করি। আমার বর ফোন করলো, তখন বললাম যে না কী রান্না করবো। তো বললো যে মাছ খাবে। আমি বললাম না, মাছ খেতে আমার ইচ্ছা করছে না। তো বললো চলো তোমার জন্য একটা তাহলে জিনিস নিয়ে যাচ্ছি। তো জিনিসটা হচ্ছে চিকেন। তো চলো, ততক্ষণে আমি পেঁয়াজ টিয়াজ যা যা লাগে আলু ঠালু কেটে রেডি করে রাখি, কারণ ওর বেলা হবে। তো ওগুলো কেটে নিই, তারপরে আমি ঘরের কাজগুলো করে নিই, তারপরে বেলা করে রান্না চাপাবো। চলো। এখানে পেঁয়াজ আর আলুগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা, সুন্দর করে কেটে নেব পাতলা পাতলা করে। তবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না, পুরোটা শেয়ার করলে ভিডিও তো পুরো একদম অনেক বড় হয়ে যাবে। তো একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো এবারে দেখো, বাসনগুলো যেটা মেজেছিলাম ওগুলোকে মুছে তুলে দিচ্ছি। আর যেহেতু রান্না করার আগে আমি সব বাসন ধুয়ে নিই, মানে সকালে চায়ের বাসনও তাই, আর রান্না করার আগে যে বাসন থাকে সেগুলোও আমি ধুয়ে নিই। তো সেগুলোকেও ভালো করে ধুয়ে নেবো। আর ওখানে বাসন আরও আছে যেটা মাজবো, আর তারপরে আমি চিকেনটা ধোবো। তো এই যে দেখো, হাতা খুন্তি থালা যেগুলো ইউজ হবে এখন সেগুলোকে ধুয়ে নিলাম। আর এটা মেজে নেব, মেজে নিয়ে তারপরে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো ঝটপট কাজগুলো সারি, কারণ বেলা হচ্ছে যত তত আমার কি বলবো, দিল কি ধড়কন বাড় রহা है मेरा। তো জলদি তাড়াতাড়ি কাজটা করতে হবে। আর কি বলো তো বন্ধুরা, কাজ বাজ ছেড়ে একটু রেস্টও নিতে ইচ্ছা হয়, মনে হয় না যে কিচ্ছু করি, ফোনটাও দেখি। তো ওই জন্য আর কি, তাড়াতাড়ি করতে পারলে কি হয়, আমি একটু বসে নিশ্চিন্তে চোখটা বন্ধ করে আমি শুয়ে থাকতে পারি। আমার আর কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করো বন্ধুরা, কিচ্ছু না। জাস্ট মনে হয় একটু নিজের জন্য টাইম পাই, সব কিছু বন্ধ করে
জাস্ট নিজের চোখটা বন্ধ করে শুয়ে থাকি, যতক্ষণ পারবো রেস্ট নেবো, তারপরে আবার ইচ্ছা হলে একটু ফোন ঘাঁটলাম, একটু কিছু দেখলাম। ওটা ভালো করে ধুয়ে নিয়েছি, ম্যারিনেটটা করব। এবার আমার বুক ধরপড় করছে, তাড়াতাড়ি করছি, এখনও ঘরের কাজ হয়নি, কাচাকুচি হয়নি, রান্না করব, কখন কি করব জানি না। এখানে 11টা 15 বেজে গেছে। তো চলো করি, পরে আসছি। এতক্ষণ তোমরা আমাকে হ্যাপি হ্যাপি দেখছিলে, বাট এবারে একটুখানি ভালো লাগছে না। চলো টাটা। তো বন্ধুরা, এখানে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অনেকবার ধুয়ে নিয়েছি, তোমাদের আর সেটা শেয়ার করলাম না। আর এখানে দেখো যা যা মশলা লাগে, তোমরা সবাই জানোই যে কী কী মশলা যায় চিকেনে, তো ওটা তোমাদের আলাদা করে বলছি না। তো সব দিয়ে একেবারে আমি ম্যারিনেট করে এখন কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে রান্নাটা চাপাবো। আমি ওইদিকে একটু রেখে দিয়ে আমি ঘরের কাজগুলো সারবো। আর হ্যাঁ, টমেটো দিয়েছি, আর একটুখানি সামান্য একটু টক দই দিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঠিক হয় তাই জন্য, আর যাতে খেতেও টেস্টি লাগে। তো চলো একটুখানি থাক, তখন আমি ঘরের কাজবাজগুলো করি। ওর আছে 4টি, ঠিক আছে, এগুলো গোছাবো, ঘর পরিষ্কার করব, করে মুছবো। এখানে চাল এনেছি কালকে, তো চালটা ঢালবো, ঠিক আছে। তো চলো এগুলো আপাতত করি, রান্নাঘরটা মোছামুছি করব। চলো, রান্নাবান্না পরে হবে। এটা কটা বাজে? 11:30 বেজে গেল। তো বন্ধুরা, এবারে আলুগুলোকে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে তারপরে চিকেনটা চাপাবো। তো দেখো, আলু ভেজে তুলে নিয়েছি, আর এখানে আরেকটু পেঁয়াজ রেখেছিলাম, যেটা তেলের মধ্যে দিলাম, আর এখানে তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার চিকেনটাও দিয়ে দিলাম। তো দিয়ে এবারে এটা কষা আমি বসিয়ে, তারপরে দেখো এখানে বালতিটা গোছানোর ছিল, তো সংসারের মাল তুলেছে, তো সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি আর কি, কারণ করা হয়নি এগুলো, কখন যে কি করব বুঝতেই পারি না, তাই রান্না চাপিয়ে চাপিয়েই আমি সব কাজ করি। এবার এগুলোকে তুলে নিয়ে তারপরে আবার অন্য কাজ আছে বন্ধুরা, করব। ওদিকে আমার ঘর দোর মোছা হয়ে গেছে বন্ধুরা, জামা কাপড়টা শুধু গোছানো হয়নি। তো এখানে ভাবলাম বেসিনটাও পরিষ্কার করে নিই, অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে। তো এখানে দেখো একটা ঘিয়ের ডিব্বা ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, বাসনটা ধুয়ে নিলাম। এবারে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করব, অনেক দিন ধরে এরকম নোংরা হয়ে রয়েছে। তো আমার অনেক দিন করা হয়নি, আমি মাঝে মাঝে করে দিই, কিন্তু শরীরটা খারাপ থাকার দরুন করা হয়নি। আর আগে তো বর করে দিত, কিন্তু এখন তো থাকে না। চিকেনটা বন্ধুরা ধোয়ার টাইমে আর এখন দেখো একটুখানি হয়ে গেল, আমি তো অবাক হয়ে গেলাম দেখে, অল্প একটুখানি হয়ে গেল। ওদিকে রান্না হচ্ছে বন্ধুরা, মাংসটা হচ্ছে, কষানো প্রায় হয়েই এসছে, আমি গিয়ে শুধু জল ঢালবো। এখানে দেখো আলমারিটা পরিষ্কার করছি, এখানে আমার টপ থাকে, তো আমি যেহেতু ভিডিও শ্যুট করি, তো ওখানে মানে দরকারের সময় একটা টব আমি খুঁজে পাই না, তখন হাতের সামনে যা পাই তাই নিয়ে নিই। তাই টবগুলো এই যে দেখো এখানে সব পড়ে আছে, সব বের করলাম এখানে, সব গুছিয়ে সুন্দর করে রাখবো। সাভানার টপ খুব সুন্দর দেখতে, এটা একবার পরেছি আর পরাই হয়নি। পুজোর সময় নিয়েছিলাম সাভানার টপ, 2বার পরেছি আর পরা হয়নি। 2বার পরেছি ফর ভিডিও পারপাস। একবার পরেছি 1 জানুয়ারি। একবার পরেছি শপিং মল, এটা একটা ব্ল্যাক ড্রেস, খুব সুন্দর, সাভানা থেকে নেওয়া। একবার পরেছি, পরতে হবে, জামা কাপড়গুলো পরতে হবে, বুঝেছো, মানে আছে, চলো এগুলো গোছাই। চান করে এলাম বন্ধুরা, 2:10, এখন চানটা করে এলাম চট করে। ভাত বসাইনি, ভাত বসাবো। কত বেলা হলো, 1 সেকেন্ডে যদি আমি বসি, আমার পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, সব ব্যথা করছে।
এখনও কাজে চান করে এসেও শান্তি নেই। এখন জামা কাপড় মেলবো, আবার যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলবো, আবার ওগুলো গোছাবো। ওই ভগবান, ট্রেনটা খুলে রেখেছি, সাবান মাখলাম একটু। চলো বন্ধুরা, ভাতটা বসাই, কাজগুলো করি, পরে আসছি। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম বন্ধুরা। আমি যে ব্লগ শ্যুট করছিলাম মাথা থেকে পুরো আউট হয়ে গেছে। তো তোমাদের যে লাস্ট ফিনিশিং ঝোলটা দেখাবো সেটাও দেখাইনি। তো যাই হোক বন্ধুরা, শর্টে নিয়েছি, বাট তখন তো ভাগ হয়ে গেছে, মানে আমার বাটিতে একটু রেখেছিলাম আর আমার বাড়ির জন্য 4 পিস রেখেছি। তো যাই হোক, আর সেইভাবে আর ঝোলটার ভিডিওটা নেওয়া হয়নি বন্ধুরা। ভাত ভাত খেয়ে এত শরীরটা খারাপ লাগছিলো, তারপরে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে এই মাত্র উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হলাম, হয়ে আবার রেডি হব, একটু বেরোবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন আর করছি না, আবার বাড়ি এসে পরে শ্যুট করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা। টাটা। তো বন্ধুরা, এখানে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে দেখো, মাংস নিয়েছি, একটাই নিয়েছি, আলু 2টো ছিল তো নিয়ে নিয়েছি, আলুটা একটু বেশিই দিয়েছিলাম। তো চলো, বর তো খাবে না, আমি খেয়ে নিই, ও বেরিয়েছে কাজে। তো চলো খাই খাবারটা। শরীরটা একদম ভালো লাগছে ভালো লাগছে না বন্ধুরা, কেমন জানি একটা পেটটা ব্যথার মতো হয়ে আছে, মাথাটা যন্ত্রণা করছে, বুঝছো? প্রবলেমই প্রবলেম। চলো খাই মাংস। Okay. Bye-bye.